বিশেষ প্রযুক্তিতে গ্রীষ্মকালেই ফুলকপি এবং বাঁধাকপির চাষ করছেন চুয়াডাঙ্গার কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, জানাবেন চুয়াডাঙ্গায় কি পরিমাণ গ্রীষ্মকালীন ফুলকপির আবাদ হয়েছে? অঙ্কুর, আমি যদি আপনাকে বলি, চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু এই বছরে গ্রীষ্মকালীন যে ফুলকপির আবাদ হয়েছে, ফুলকপি এবং বাঁধাকপি, তা কিন্তু প্রায় 1200 হেক্টর জমিতে, যেটি গত বছর কিন্তু ছিল 800 হেক্টর জমিতে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গা কিন্তু কৃষিতে স্বনির্ভর একটি জেলা। এই জেলার কৃষকরা কিন্তু নিত্য নতুন পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে গড়ে তুলছেন। তারা বরাবরই ব্যতিক্রমী চাষাবাদে বিশেষভাবে অভ্যস্ত। আমরা সাধারণত জেনে থাকি যে ফুলকপি ও বাঁধাকপি প্রকৃত মৌসুম কিন্তু শীতকাল, কিন্তু চুয়াডাঙ্গার কৃষকরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে চুয়াডাঙ্গাতে কিন্তু এই শীতকালীন সবজিটাকে গ্রীষ্মকালে আবাদ করছে। ফলে কৃষকরা কিন্তু বাড়তি আয়ও করছেন এই ফসলের মাধ্যমে। কৃষকরা অসময়ে এই ফুলকপি বাঁধাকপি চাষ করার কারণে দেশের বড় বড় যেসব মোকামগুলো আছে সেখানে কিন্তু চুয়াডাঙ্গার এই ফুলকপি বাঁধাকপি চলে যাচ্ছে এবং উচ্চ মূল্যেই তা বিক্রি হচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে অসময়ের যে কোনো চাষই কিন্তু কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা কিন্তু আধুনিক চাষাবাদের সাথে বরাবরই অভ্যস্ত। তারা হচ্ছে ব্যতিক্রমী এইসব চাষ করে নিজেদেরকে যেমন স্বাবলম্বী করে, সারা দেশে কিন্তু তাদের পরিচিতির মাত্রা কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে নিচ্ছে। তো চুয়াডাঙ্গার মাঠে মাঠে বর্তমানে ফুলকপি এবং বাঁধাকপি দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে এবং আমার পিছনে যে ক্ষেতটি সেটি হচ্ছে একটি ফুলকপির ক্ষেত। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। জামান, আপনাকে ধন্যবাদ।